পাবলিক নোটিস করুন, যে পাবলিক জানতে পারবে। সেটা না করে আপনার একটা অফিসিয়াল চিঠি দিয়েছে কাউন্সিলে, তোমরা কিছু করতে পারবে না। 8ই জুনের পর থেকে আমার কোনো সই করার কোনো জায়গায় অধিকার নেই। বিধায়কের কাছে যখন পাঠাচ্ছি, তাকে সিটে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় আছেন কেউ যথার্থভাবে তার উত্তর কেউ দিতে পারছে না। কাজ করার জন্য ওনাকে তো ভোট দিয়েছে। এই মানুষের জন্য কাজ করতে হয়, যারা দুহাত তুলে তাদের ভোট দিয়েছে, স্বপনবাবুকে ভোট দিয়েছে বা বিভিন্ন জায়গায় ভোট দিয়েছে, তারা পরিষেবা থেকে বঞ্চিত হতেন না। কলকাতা পৌরসভার কাউন্সিলরদের যে পদ, সেই পদ ডিসলভ হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বারবার তাদের সমস্যা নিয়ে পৌঁছচ্ছে এই কাউন্সিলরদেরই কাছে। বার্থ সার্টিফিকেট হোক কিংবা ডেথ সার্টিফিকেট সই করানোর জন্য কাউন্সিলরদের কাছে পৌঁছচ্ছে, কিন্তু কাউন্সিলররা সই করতে পারছেন না, কারণ তাদের যে পদ সেই পদে তারা নেই, তাদের পদ ডিসলভ হয়ে গেছে, তারা ইনঅ্যাক্টিভ। কাউন্সিলররা তাদের সাহায্য করার জন্য, এই সাধারণ মানুষদেরকে সাহায্য করার জন্য, তাদের দৈনন্দিন কাজ যাতে থেমে না যায় সেই জন্য তাদেরকে এমএলএ এর কাছে কিংবা কলকাতা পৌরসভার কমিশনারের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু তারা সবসময় অ্যাভেলেবেল না থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছে, কাউন্সিলররা সমস্যায় পড়ছে, কাউন্সিলরদেরকে বারবার ফেরত পাঠিয়ে দিতে হচ্ছে। সেই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, যেসব কাউন্সিলর, তারা এই বিষয় নিয়ে কি বলছে তুলে ধরবো। এখন আমার ভীষণ বিব্রত লাগছে এই কারণে, পাবলিক সাধারণ নাগরিকরা জানেন আমি কাউন্সিলরই, ওনারা জানেন না কে কোথা থেকে কি কর্পোরেশন বসে গেছে, কি হয়েছে না, তুমি সবই জানো, তুমি আমাদের করে দিতে পারবো। আমি তো সেখানে হাত পা বাঁধা, তাদেরকে বোঝাতে পারছি না, যার ফলে তাদেরকে বুঝিয়ে বলছি, শোনো আমি পারবো না, তোমাদের আমি জানিয়ে দিচ্ছি কোথায় কোথায় যেতে হবে, কার কার কাছে যেতে হবে, কি করে এগুলো পাওয়া যাবে। আমরা সাধারণত আমার নেক্সট হচ্ছেন জনপ্রতিনিধি, বিধায়কের কাছে যখন পাঠাচ্ছি, তাকে সিটে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় আছেন কেউ যথার্থভাবে তার উত্তর কেউ দিতে পারছে না। আর তারপরে তো সাংসদ, তো এখন তিনি দিল্লিতেই আছেন। পূর্ণভাবে কাজ করতে হচ্ছে, অফিসিয়ালি সিগনেচার ছাড়া মৌখিকভাবে যতখানি কাজ করানো যায়, মানুষকে বলে বাবা বাছা করে, অফিসিয়াল স্টাফদেরকে বাবা বাছা করে এগুলো করে দাও, যাতে আমার ওয়ার্ডটা সুস্থ থাকে, আমার ওয়ার্ডের নাগরিকরা সুস্থ থাকেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাদের অসুবিধা করার অধিকার আমাদের নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নির্বাচিত হয়ে এসেছি, আমি এখনো নির্বাচিত প্রতিনিধি, আমার নির্বাচিত প্রতিনিধি ওটাতে খারিজ করা হয়নি, আমি সেখানে প্রতিনিধি, আমাকে কর্পোরেশন ডিসলভ করেছো, সেখান থেকে কাউন্সিলরদের এক্স কাউন্সিলর করে রেখে দিয়েছো, তাদের ভাষায় এক্স কাউন্সিলর। আমার ইচ্ছা আছে এই বিষয়টা নিয়ে, যে এইভাবে যদি আমরাই সব কাজ করে দেব, তাহলে কেন কমিশনার সাহেব আমাদেরকে এই ধরনের বলেছেন তোমরা কোনো কাজ করবে না, আমাদের বারণ করা হয়েছিল, কিন্তু তাহলে তার তো উচিত এখানে কিছু ব্যবস্থাপনা করা, যে এই নাগরিকরা কোথায় যাবে, এরা কার সাহায্যে এদের কাজটা নেবে। কিরকম সাহায্য নিয়ে আসে তারা? সব রকম, হসপিটালে ভর্তি হওয়া, ছেলে মেয়ে হয়তো বাইরে হায়ার এডুকেশনে যাবে, তাদের একটা সার্টিফিকেট দিতে হবে, ওখানে উল্লেখে থাকে লোকাল প্রতিনিধি, জনপ্রতিনিধির সার্টিফিকেট নিতে হবে, ওখানে উল্লেখ থাকে। তারা নিতে আসেন, পাচ্ছেন না, তখন হয়তো আমি পাঠালাম, আমি তখন লাস্টলি পাঠিয়ে দিই, আপনারা কমিশনার সাহেবের কাছে চলে যান, ওনার কাছেই যান, কারণ আপনারা বিধায়ক পাচ্ছেন না, কাউন্সিলর দিতে পারছে না, আর দেবার মতো কেউ এই সার্টিফিকেট দেবার মতো নেক্সট হচ্ছেন কমিশনার, আপনারা ওখানে চলে যান, উনি যদি দেন দেবেন, না দিলে আপনাদের অসুবিধার কথাটা আপনারা নিজের মুখে ওনাকে বলবেন, তাহলে যদি বুঝতে পারেন কষ্টটা মানুষের কোথায় হচ্ছে। আমি চিঠি লিখছি, এই বিষয়ে চিঠি লিখছি, যে আমি তো হ্যারাসমেন্টের মুখে রয়ে গেছি, আপনারা আমাদের কাউন্সিলরদের এক্স কাউন্সিলর করে বসিয়ে রেখে দিয়েছেন, আমাদের তো সেখানে ক্ষমতাটা তো কেড়ে নিয়েছেন, অথবা আমি কেন এই বিব্রতর ভেতরে থাকবো। আপনার ওখানে নোটিস করুন, পাবলিক নোটিস করুন, যে পাবলিক জানতে পারবে। সেটা না করে আপনার একটা অফিসিয়াল চিঠি দিয়েছে কাউন্সিলে, তোমরা কিছু করতে পারবে না। বহু মানুষ আসছে, খারাপ লাগছে। 8ই জুনের পর থেকে আমার কোনো সই করার কোনো জায়গায় অধিকার নেই। স্কলারশিপ, আনম্যারিড সার্টিফিকেট, তারপরে ডেভেলপমেন্টের লাইট কেটে গেছে, এখানে গাড়ি ভিজ, এখানে আমি তো কমিউনিটি ওয়ার্ড ঘুরতাম, আমরা কমিউনিটি করতাম, ভয়ঙ্কর প্রবলেম হয়ে গেছে। এক দ্বিতীয় কথা হচ্ছে, আমার একটা চেষ্টা ছিল এবং আপনার অনেকটা এগোনো হয়ে গেছিল, বানের জল আমাদের অঞ্চলে একটা পুরো কালিয়ার রোড এতটা করে জল থাকে, সেইটা আমরা ব্যারেজ হওয়ার কথা ছিল দইঘাটায়,
আমি সেটা নিয়ে আমি হাউসে অনেকবার কোশ্চেন করেছি, তাই কাজটা অলরেডি আর্মির পারমিশনে অপেক্ষায় ছিল। লাস্ট নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত তাই হয়নি। এটা না হলে না, সেই কালীঘাটেই থাকবে বাণিজ্যর। এখানে দেখুন আমার 6টা কাজ আটকে আছে। একটা হচ্ছে গুরুদ্বার পার্ক, 30% কাজ বাকি। হেলথ সেন্টার কাজ বাকি। আপনার হচ্ছে 10 দিগন্তর একদিকে তো মেয়েরা রাত্রি যদি কোনো রকম রাস্তাঘাটে কোনো অসুখ হয়ে যায় বা বেবি মিল্ক খাওয়াতে হয়, সেই কাজটা থমকে দাঁড়িয়ে আছে। এবং সর্বোপরি একটা কালী ক্ষেত্র বলে একটা প্রজেক্ট ছিল। আপনি কালী মন্দিরে বহু লোক আসে, এসে তারা একটা ভালো আস্তানা পায় না, সেটা তাদের এবং তাদের একটা ভালো কমিউনিটি হল থেকে তাদের একটা করা কালী ক্ষেত্র, 2টো কর্পোরেশনের 2টো বিল্ডিং নিয়ে একসঙ্গে করে করা। আর যে কালীঘাটে পার্কিং সমস্যা, সেই পার্কিং অলরেডি কাজ শুরু হয়ে গেছিল। সেইটা কি অবস্থা হবে, একটা বিল্ডিং ওখানে পরিত্যক্ত বিল্ডিং, পৃথিবী কিছু ভবঘুরেরা থাকে, এরকম 6টা কাজ আমার ভাইটাল কাজ আটকে আছে। আমি এই ব্যাপারটি চিঠি দিচ্ছি এবং আমি অনুরোধ করছি, কাকে চিঠি দিচ্ছেন? আমি কমিশনারকে, এর বাইরে কাকে দেবো বলুন? কমিশনারকে চিঠি দিচ্ছি, মানুষের জন্য আপনারা এসছেন, মানুষ আপনাদের সরকার করতে আপনাকে ভোট দিয়েছে, তাদের কথা বিবেচনা করে রং না দেখে মানুষের জন্য এই কাজগুলো ত্বরান্বিত করার জন্য অনুরোধ করছি। যখন মানুষ সমস্যা নিয়ে এসছেন, আপনি কোনো সেখানে কিছু সমাধান সেখানে করতে যখন পারছেন? বলছি যে আমার কথা না, আপনি করে দিন, না করে দেওয়া হবে না, বাবা আমার অধিকারই নেই। আমি বড় জোর বললো, দেখুন আপনি সাংসদ মালা রায় আছেন, তার কাছে যেতে পারেন। আমাদের বিধায়ক স্বপন দাশগুপ্ত আছেন। আমি বললাম মালা রায় এখানে থাকে, স্বপন দাশগুপ্ত পণ্ডিতিয়ায় থাকে, শুনেছি, যাও নিশ্চয়ই একটা কোনো হবে। যদি কোনো স্বপনবাবুকে না পান, এখানে যারা বিজিবি করেন দেখবেন অনেক জায়গায় আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। এইভাবে আমাদের তারা তো জানে না, তার দিন ধরে করে করে অভ্যেস হয়ে গেছে। না, এখনো পর্যন্ত পুরোটাই সবাই বুঝে উঠতে পারছে না। কিন্তু মানুষের সমস্যা হচ্ছে, যে কাজটা এলে 1 ঘন্টার মধ্যে, আধ ঘন্টার মধ্যে হয়তো, সেটা কাজটা করতে তাদের একটু অসুবিধা হচ্ছে। এইটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় যে এটা পুরো টার্মটা কমপ্লিট করাটা উচিত ছিল। যেমন তো অনেক সময় তো করোনা কালে টার্মের পরও তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বসিয়ে তা আমাদের তো কোঅর্ডিনেটর করে দিয়েছিল, তখন করেছিল। এটা করতে পারতেন মানুষের জন্য। উনি বলেছেন যে মানুষের জন্য কাজ করতে তারা এসছেন, এই মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে এটা করলে ওনারই কলকাতা শহর যারা দুহাত তুলে ভোট দিয়েছে, স্বপনবাবুকে ভোট দিয়েছে বা বিভিন্ন জায়গায় ভোট দিয়েছে, তারা পরিষেবা থেকে বঞ্চিত হতেন না। রোজই লোকেরা আসছে, আমরা অফিসের সঙ্গে কোঅর্ডিনেট করে কাজ করে দিই, আর সই করার সময় এমএলএর সঙ্গে কোঅর্ডিনেট করে কাজ করে দিই। কাজ করার কোনো ক্ষতি নেই, কাজ করে দিচ্ছে। কিন্তু ম্যাডাম, অনেক সময় তো এরকমও হতে পারে যে এমএলএ বিজি আছেন, বা তখন তারা কার কাছে? এমএলএর কাছে যাচ্ছে। হ্যাঁ, এমএলএ এখন না ধরলে বিকালে ধরবে, কাজ তো করবে। কাজ করার জন্য ওনাকে তো ভোট দিয়েছে, এমএলএ আছে তো ওই সব এরিয়ার তো এমএলএ আছে, যে আমি কাউন্সিলর আছি, আমার এরিয়ার তো এমএলএ, তো কাজ তো করতেই হবে, কাজ তো করবেই, সই করতে হবে। কিন্তু ম্যাডাম, যখন কেউ ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, যখন কোনো সিগনেচার, যেখানে আপনার সিগনেচার করার কথা, যখন সে আসছে, সে তো জানে না যে কে কাজটা করবে, তখন কি হচ্ছে? আমি এমএলএর সঙ্গে কথা বলি, ভাই এই লোকটা আসছে, আপনি কাজ করুন, আমি কোঅর্ডিনেট করে ও কাজ করে। আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, কাউন্সিলরদের বক্তব্য এই বিষয় নিয়ে। এইরকমই আরো খবর দেখতে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।